সরে বসুন। আমি বললাম কি না এক্ষুনি যে আপনি একটু সরে বসুন। আমি একদিকে ঝুলে বসছি তাও আপনাকে কিছু বলি না। এত স্বভাব কিসের খারাপ? তাদের জন্য লোকগুলো আজকে এত কিসের? দেখুন, আমি ভাবছিলাম এই ভিডিওটা হয়তো আপনাদের সামনে আমাকে করতে হবে না, বা আমি করতেও খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু যেদিকে ঘটনার গতি প্রকৃতি এগুচ্ছে আপনাদের জন্য এই খবরটা আমাকে নিয়ে আসতেই হলো, যেটি হয়তো আপনারা এর আগে একাধিকবার অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবে দেখেছেন। সেটা হচ্ছে একটা ঘটনা যেখানে একজন প্রতিবাদী, একটা চণ্ডীরূপী একজন মহিলা, সম্মানীয় মহিলা, তিনি একটা ট্রেনে ট্রাভেল করছিলেন। আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন, আমিও আজকে দেখাবো। ট্রেনে ট্রাভেল করছিলেন তিনি, নবদ্বীপ থেকে বালুরঘাট যাচ্ছিলেন বালুরঘাট এক্সপ্রেসে চেপে, এবং সেখানে তার সহযাত্রী ছিলেন একজন মুরব্বী, একজন চাচা। হঠাৎ করে সেই চাচা প্রায় 30 মিনিট ধরে তার নিজের মোবাইলটি বার করে অছিলায়, নিজের ছবি তোলার অছিলায়, নিজের ভিডিও তোলার অছিলায় ওই সম্মানীয় মহিলার ভিডিওটি তুলতে থাকে। আর এটা যখনই সেই সম্মানীয় মহিলা দেখতে পেয়ে যায়, তখন তার তীব্র প্রতিবাদী শুধু নয়, একেবারেই শটাং তার ওপর কিন্তু একটা থাপ্পড় গালের ওপর, বেশ কয়েকটা থাপ্পড় তাকে গালের ওপর মারতে দেখা গিয়েছে ভিডিওতে। এবং এই পর্যন্ত নয়, ঠিক ছিল, যে দোষ করেছে তার তো মানে এই ধরনের প্রাপ্যই তো পাওয়া উচিত। এখানে তো আর হিন্দু মুসলমানের ব্যাপার নয়, যারা করছেন তারা রাজনীতি করছেন। কিন্তু যে অপ্রকৃষ্ট মানুষ বাবার বয়সী হয়ে নিজের কন্যা সম একজন মেয়ের সহযাত্রীর এইভাবে লুকিয়ে ভিডিও তুলতে পারেন, তার তো গণধোলাই, এমনি তার ভাগ্য ভালো পাবলিক গণধোলাই খায়নি, শুধুমাত্র ওই সম্মানীয় মহিলা 2-4টি থাপ্পড় মেরেছেন। অন্যান্য কেসে আপনাদেরও এই ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে, যেখানে এই ধরনের কেসে একেবারে গণধোলাইয়ের মতো ঘটনা ঘটে যায়। কিন্তু ভাগ্য ভালো ছিল চাচার, সে গণধোলাই খায়নি। তার কারণ আমি ওই সম্মানীয় মহিলাটাকে বলতে শুনেছিলাম যে কেউ এর গায়ে হাত দেবে না, আমি শুধু এর গায়ে হাত দেবো। এই কথাটা আমি ভিডিওতে বলতে শুনেছিলাম। কিন্তু আজকে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে সর্বপ্রথম আপনাদের ভিডিওটা দেখাবো। যারা দেখে নিয়েছেন সেই ভিডিওটা তারা স্কিপ করতে পারেন, আর যারা দেখেননি এই ভিডিওটা একবার দেখবেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে সুকান্ত মজুমদার থেকে শুরু করে সকলেই এটা শেয়ার করছেন। কিন্তু কেন এটা দেখাচ্ছি, এটা একটা রাজনৈতিক প্রেক্ষাপট ঘটে গিয়েছে, সেই পর্বটি আপনাদের সামনে বলবো। কিন্তু তার আগে যারা দেখেননি তাদের জন্য, যারা দেখে নিয়েছেন তারা স্কিপ করে পরের বক্তব্যটি শুনবেন। দেখুন। আমি বললাম কি না এক্ষুনি যে আপনি একটু সরে বসুন। আমি একদিকে ঝুলে বসছি তাও আপনাকে কিছু বলি না। এত স্বভাব কিসের খারাপ? তাদের জন্য লোকগুলো আজকে এত কিসের? ঝুলে আমার রাগ উঠছে না। আমাকে উৎকার করেছিস। পুলিশের কাছে পাঠাবো। এখানে খাবার কি আছে? এত বড় ভুল করছে। আমি এক্ষুনি ফোন করবো। আমি এক্ষুনি 139 ফোন করবো। আমি নিয়ে যাবো। বড় সাহস কি করে হবে? তুই আমার পারমিশন ছাড়া তুই আমার একটা মেয়ের বাড়ি, তোর লজ্জা লাগছে না? তোকে এতগুলো একটা মেয়ে দেখছে, তোকে জুতা মিটা করবো। বস বস বস, কিসের জন্য? হ্যাঁ আমি দেখুন 30 মিনিট ধরে ফোন করছে, এই ভিডিও করছে। আমি এই জন্য আমি ভিতরে বসতে চাই না, আমি সবসময় বাইরে বসি। ওকে শুধু আমি মারবো, কেউ মারবে না। ওকে কেউ মারবেন না, কেন আমি মারবো ওকে। দেখলেন বন্ধুরা, মা চণ্ডী রূপে কার্যত বাঙালির মেয়েরা তারা যে প্রতিবাদ করতে জানে তার প্রমাণ দিয়েছিল ওই সিট দ্বারা সোজা করা সম্মানীয় মহিলা। যেভাবে তার লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলেন তার বাপের বয়সী একজন চাচা, তার প্রতিবাদ যদি তিনি না করতেন সেটাই হতো কার্যত অপরাধ। তিনি যে প্রতিবাদ করার সাহসটা দেখিয়েছেন এটা একেবারে সাধুবাদযোগ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সাধুবাদ দিচ্ছে আমাদের সমাজ? তৃণমূল কংগ্রেস কি সাধুবাদ দিচ্ছে? সমাজ নিশ্চিতভাবে সাধুবাদ দিচ্ছে। কিন্তু ওই নোংরা রাজনীতির খেলা, হিন্দু মুসলমানের রাজনীতির খেলায় কিন্তু মেতে গিয়েছে বাকি রাজনৈতিক দুনিয়া, যেটা অত্যন্ত লজ্জাকর।
একজন অপরাধীকে অপরাধী হিসাবে আমাদের সমাজ দেখে না, একজন অপরাধীকে মুসলিম বা হিন্দু হিসাবে দেখে। এটাই সব থেকে একটা নৈতিক অবক্ষয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় আমাদের এই পশ্চিমবঙ্গে। দেখুন, এরপরে আপনাদের আমি দ্বিতীয় পর্বটা বলবো যে কি ঘটনা ঘটেছে। আপনাদের প্রথমেই বললাম, ট্রেনে তিনি যাচ্ছিলেন নদিয়া থেকে নবদ্বীপ থেকে বালুরঘাটে যাচ্ছিলেন, বালুরঘাট এক্সপ্রেসে। তখন পাশের সহযাত্রী এই অভব্য আচরণ করেন এবং তিনি এই আপনাদের দেখালাম কি কি বলেছেন, কয়েকটা থাপ্পড় দিয়েছেন, সেটা আপনারা দেখলেন। এবার ঘটনাটা অন্যদিকে টার্ন নিয়ে নিয়েছে। কেন না, তৃণমূল কংগ্রেস খুব স্বাভাবিকভাবেই ওই হিন্দু মুসলিমের সুড়সুড়ি দিয়ে তাদের কিছু কিছু নেতৃত্বরা তারা এইটাকে হাতিয়ার করে বলছে ওই চাচা একজন মানে রোজাদার চাচা, অর্থাৎ তিনি রোজা রাখছেন, রোজার মাস চলছে, তিনি রোজা রাখছেন, তাকে এইভাবে অন্যায়ভাবে মারা হয়েছে। তার কারণ তিনি নাকি ইন্টেনশনালি কোনো রকমের ভিডিও করেননি। তার মোবাইল থেকে হঠাৎ করেই অনেকে বলছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বেশ কিছু নেতাকর্মীরা, যে তার মোবাইল থেকে নাকি আনইনটেনশনালি ওইটা অন হয়ে যায় এবং সেই কারণেই ওই মহিলার হয়তো একটুখানি অংশ চলে আসে, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে এটা করেননি। এরকম বিভিন্নভাবে বলার চেষ্টা করা হচ্ছে। তার সেই বক্তব্যগুলো আপনাদের আজকে প্রমাণ সমেত আমি দেখাবো, আমি প্রত্যেকটি তথ্য জোগাড় করেছি। কিন্তু আপনারা ভেবে দেখুন যে যে মহিলা প্রতিবাদ করলেন তার পাশে সমাজ দাঁড়াচ্ছে না। এক শ্রেণীর তৃণমূল কংগ্রেস, কোন শ্রেণীর নামগুলো পড়লেই বুঝতে পারবেন, তারা কিন্তু এই ঘটনাকে চাচার অপমান হিসাবে, তাদের অপমান হিসাবে ধরার চেষ্টা করছেন, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আপনাদের আমি দেখাতে চাইবো এই যে তৃণমূল কংগ্রেস যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেস মানে সবার কথা বলছি না, নেতৃত্বদের নামও আমি বলবো আপনাদের সামনে। এই যে ন্যারেটিভটা তৈরি করছেন, চাচা নাকি তিনি দেখতে পাননি, তিনি তার মোবাইল থেকে অন হয়ে গেছিল। আচ্ছা, তাই যদি হবে তাহলে এই ভিডিওটা দেখুন তো, যে চাচার মোবাইল থেকে তোলা একটা ভিডিও, সেইটা শেয়ার করেছেন তরুণ জ্যোতি তেওয়ারি সমেত আরো অনেক নেতৃত্ব। ওই চাচার মোবাইলটা যখন সম্মানীয় মহিলা কেড়ে নিয়েছিলেন, তার মোবাইল থেকে যে ভিডিওটি উদ্ধার হয়েছে সম্ভবত সেই ভিডিওটাই দেওয়া হয়েছে। এই ভিডিওটা দেখে আপনারা বলুন যে আপনাদের কি মনে হচ্ছে যে এটা আনইনটেনশনালি তোলা একটা ভিডিও? দেখুন তো এই ভিডিওটা একটু মন দিয়ে দেখুন তো। গাড়িটা কি নিয়ে না বয়স হয়ে যাচ্ছে তো এরকম করছে। দেখলেন বন্ধুরা, আপনাদের কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা আনইনটেনশনালি তোলা একটা ভিডিও? একেবারে পরিষ্কার নিজের সেলফি মোড অন করে ভিডিও তুলছেন, সেই ভিডিও দেখা যাচ্ছে। তারপরে হঠাৎ করে তার পাশে বসে থাকা একজন সম্মানীয় মহিলা যাত্রী, তার মেয়ের বয়সী হবে কিংবা নাতনির বয়সী হবে, সেই দিকে মোবাইলটা ঘুরিয়ে তার ভিডিও তুলতে শুরু করেন। সেটা দেখতে পাওয়া মাত্রই সে প্রতিবাদ করে এবং সে বলে যে দীর্ঘক্ষণ ধরেই আমি দেখছি আপনি আমাকে উত্ত্যক্ত করার চেষ্টা করছেন, এর আগেও আমাকে অনেক রকম ভাবে উত্ত্যক্ত করছেন, অন্যান্য অঙ্গিভঙ্গি করা বা অন্যান্য কিছু করার চেষ্টা করছেন, তারপরে আপনি আমার মোবাইল থেকে আমার পারমিশন ছাড়া ছবি তুললেন, ভিডিও তুললেন। এইটা বলার পর তৃণমূল কংগ্রেসের এই যে সমস্ত নেতৃত্বরা বলতে শুরু করেছিলেন, এই ছোট বড় আর কি আমচা চামচারা, যে চাচা নাকি রোজাদার, তিনি রোজা রাখেন, নিশ্চিতভাবে রোজা তিনি তার ধর্মের জন্য করবেন, কিন্তু তার সঙ্গে এই অপরাধের সংস্পর্শ আনছেন কেন, ঘোলাচ্ছেন কেন? অপরাধকে অপরাধ বলতে শিখুন, শিরদাঁড়াটাকে শক্ত রাখতে শিখুন। এবং এই ভিডিওটা দেখে কি কোথাও আপনাদের মনে হলো যে চাচা আনইনটেনশনালি মোবাইলটা অন হয়ে গিয়েছিল বলে ভিডিওটা চলে গেছে? কারুর মনে হলো এই ভিডিওটা দেখার পর? আপনাদের আমি দেখাতে চাইবো, দেখুন তৃণমূল কংগ্রেসের ন্যারেটিভ দেখুন। এবং এই ঘটনার পর যেটা জানা যাচ্ছে, অন্তত সুকান্ত মজুমদার যে পোস্ট করেছেন তাতে থেকে আমি জানতে পারলাম টুইটারে, যে ফারাক্কার যে তৃণমূল কংগ্রেসের এমএলএ রয়েছে মনিরুল ইসলাম এবং আরো যে সমস্ত তৃণমূল কংগ্রেসের সমর্থক বা ছোট মাপের নিজেদের ওস্তাদ ভাবা সমস্ত নেতৃত্ব বা ওই আর কি আমচা চামচা, তার মধ্যে রয়েছে জিম নওয়াজ, মনিরুল ইসলাম, জিম নওয়াজ, এরা ভাবতে শুরু করেছেন যে এইটা মহিলার দোষ, সম্মানীয় মহিলার দোষ, তিনি নাকি চাচার গায়ে অযাচিতভাবে হাত দিয়েছেন এবং এই মহিলার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য তারা উদ্যোগী হচ্ছেন। চাচাকে সম্পূর্ণরূপে বাঁচিয়ে নেওয়ার তারা চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, দেখুন গোল করে ভিডিও দুটো ছবিতে আপনাদের দেখাচ্ছি।
এই চাচাকে কিভাবে সম্মানের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে একবার দেখুন, যেন, আর চাচার মুখে দেখুন হাসি, যেন মানে বিরাট কোনো কার্যকলাপ তিনি করেছেন, কত মুখে হাসি, তার কারণ তিনি একটা তৃণমূলের মতো সংগঠনকে পাশে পেয়ে গিয়েছেন। সেই জন্য খুব খুশি চাচা যে এত কিছু করার পরেও, এই অসভ্য আচরণ করার পরেও তিনি হাসতে পারছেন। এই রকম মানসিকতার একটা মানে ছোট লোক, অভদ্র লোক বা যাই বলবেন, লম্পট যাই বলবেন আপনারা। এবার আপনাদের আমি দেখাতে চাইবো, দেখুন যে তরুণজ্যোতি তেওয়ারি একটা তিনি পোস্ট শেয়ার করেছেন, সেখান থেকে এই পোস্টটি আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি, আপনারা একবার দেখুন। এই মোহাম্মদ জিম নওয়াজ, যার উল্লেখ সুকান্ত মজুমদারের টুইটে রয়েছে, সেই জিম নওয়াজের একটা ছোট্ট অংশ তিনি কোথায় পোস্ট করেছিলেন আমি জানি না, তারা সেখান থেকে কোনো হয়তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেখান থেকে তুলে ধরেছেন। দেখুন কি ন্যারেটিভ তৈরি করছে এই জিম নওয়াজ। তিনি লিখছে, নবদ্বীপ থেকে মালদাগামী রোজদার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মাফিকুল ইসলামকে আক্রমণকারী মেয়েটির নাম বলে দিয়েছে, বাবার নাম বলে দিয়েছে, গ্রাম, পোস্ট, থানা সব পাবলিক জনসমক্ষে বলে দিয়েছে, যাতে তার উপর যেন কিছু জেহাদিরা গিয়ে আক্রমণ করতে পারেন সেই ব্যবস্থাটা ভালোভাবে পাকাপোক্তভাবে করেছেন। আমিও যদিও এগুলো ঢেকে রেখেছি এবং দেখানোটা উচিত নয়। আক্রমণের প্রধান কারণ, তিনি লিখছেন, আক্রমণের প্রধান কারণ মুসলিম বিদ্বেষ। ভিডিও করার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। মেয়েটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমি একাধিক জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই, রাজনৈতিক জনপ্রতিনিধিরা কতদূর কি করবেন জানি না, তবে মেয়েটিকে গ্রেপ্তার করা ছাড়া প্রশাসনের হাতে অন্য কোনো বিকল্প থাকা উচিত নয়। আমিও দেখুন এনার সঙ্গে একমত। যেভাবে আমাদের এই রাজ্য উল্টো দিকে পরিচালিত হচ্ছে, সেটাই তো হওয়ার কথা। এই মেয়েটি তো গ্রেপ্তার হওয়ার কথা, এবং ওই যে দুশ্চরিত্রবান একজন চাচা, তিনি যে এই অহব্য কাজটি করলেন, একটা বেসিক সেন্স থেকে যেটা বোঝা যায় যে আমার মোবাইল থেকে পারমিশন ছাড়া অন্য কারুর ভিডিও করা উচিত না, এই সেন্স যার নেই, সে তো বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে তৃণমূল কংগ্রেসের আমলে সমাজের বুকে, এটাই তো বোধহয় স্বাভাবিক না? সেই কারণেই তো এই মোহাম্মদ জিম নওয়াজ, তিনি এই সম্মানীয় মহিলার সমস্ত কিছু, তার নাম, তার পোস্ট অফিস, তার বাবার নাম সবকিছু ডিসক্লোজ করে দিয়েছেন, যাতে করে তার, জানি না তার উপর ভগবান না করুক যে কোনো রকমের হয়, যদি হয় নিশ্চিতভাবে আমরা তো রয়েছি সবাই মিলে প্রতিবাদ করার জন্য, তার কারণ সমাজটা তো এখনো সেই জায়গায় পৌঁছে যায়নি, আর যারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটা তো হতে দেওয়া যায় না, সেটা তো করতে দেওয়া যায় না একতরফা। এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই, তার কারণ অপরাধীদের অপরাধী হিসাবে সকলেই মানেন। আমার বিশ্বাস সংখ্যালঘু সম্প্রদায়ের এরকম প্রচুর সম্মানীয় মানুষরা রয়েছেন যারা এই ঘটনাটাকে তীব্র ঘৃণা করবেন, যদি মনুষ্যত্ব বোধ থেকে থাকে। হিন্দু মুসলমানের চোখে তারা দেখতে চাইবেন না বলে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস। এবং আপনারা দেখুন, এই রকম ভাবে ডিসক্লোজ করে দেওয়ার পরও এই ব্যক্তিটি কেন গ্রেপ্তার হবে না বলতে পারেন? হয়তো জানি না, এরপরে আমরা এটাও শুনতে পারি ওই সম্মানীয় মহিলা হয়তো পুলিশের হাতে কোনদিন গ্রেপ্তার হয়ে গিয়েছে। এই ঘটনা ঘটলেও কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের এই আমলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু আজকে প্রশ্ন হচ্ছে, ভাবুন এরা কতটা স্পর্ধা পায় যে একজন অপরাধী একটা অপরাধ করেছে, নিজেই বলছে যে এটা হিন্দু মুসলমানের বিদ্বেষ। প্রথম কথা, তিনি এই অপরাধটা করেছেন এই কথা বলে এটা হিন্দু মুসলমানের বিদ্বেষ লাগানো তিনি একটা কথা বলেছেন। তাহলে ধরুন কোনো বাড়িতে যদি চুরি হয় এবং যদি শেষে তদন্তের পর দেখা যায় যে একটা হিন্দু বাড়িতে মুসলিম চুরি করেছে, তাহলে কি এটা হিন্দু আর মুসলমানদের মধ্যে একটা আক্রমণের ঘটনা বা একটা দুষ্কর্মের ঘটনা হিসেবে চিহ্নিত করা হবে, না এটাকে চুরির ঘটনা হিসেবে দেখা হবে? আমাদের রাজ্যটা কি এই দিকে এগিয়ে যাচ্ছে যে যে কোনো দুষ্কর্মে যদি কোনো একটা সম্প্রদায়ের মানুষ যুক্ত থাকে তাহলে সেটা হিন্দু মুসলমান বলা হবে, নাকি সেটা একটা অপরাধ হিসাবে গণ্য করা হবে? এই নির্ণয় আমাদের শাসক দল নিতে পারছে না বলেই এই মোহাম্মদ জিম নওয়াজের মতো যে সমস্ত মানে দায়িত্ব জ্ঞানহীন যে সমস্ত আমাদের সহনাগরিকরা রয়ে গিয়েছেন, তারা এই ধরনের সমাজের অবক্ষয়টাকে আরো ত্বরান্বিত করার চেষ্টা করছেন, শুধু এটার ওপর ভর করে যে জানে তৃণমূল কংগ্রেসের শাসনে তারা প্রোটেক্টেড রয়েছেন, যে কোনো দুষ্কর্ম করে হয়তো তাদের বিভিন্ন ক্ষেত্রে তারা পার পেয়ে গিয়েছেন। এই কারণেই এদের সাহসটা এই জায়গায় যাচ্ছে যে একজন অপরাধীকে বাঁচানোর জন্য পর্যন্ত এরা এই একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। এবার আপনারাই বলুন যে এখানে কি কোথাও সত্যতা পেলেন যে সত্যি ওই ব্যক্তির মোবাইলটি অন হয়ে গিয়েছিল, তিনি ইন্টেনশনালি করেননি? একেবারেই ফ্রেম দেখলেই বোঝা যায়, যেভাবে সুন্দরভাবে তিনি ফ্রেমগুলো ক্যাপচার করছিলেন, এটা একেবারেই জ্ঞাতসারে তিনি করছিলেন। এবং যে ব্যক্তি নিজে পর্যন্ত কখনো অস্বীকার করেননি
যে আমার মোবাইলটা অন হয়ে গেছিল, তার হয়ে মাঠে নেমে পড়েছেন এরকম বেশ কিছু আমচা চামচারা। এবার আপনারা বলুন, কোন পশ্চিমবঙ্গের রাজত্বে, কোন সরকারের রাজত্বে আমরা রয়েছি? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমার খুব ভালো লাগবে যদি তিনি এই ধরনের ঘটনার প্রতিবাদ জানান, এই মেয়েটির পাশে থাকেন, এবং যারা এই মেয়েটির এই সমস্ত আইডেন্টিটি ডিসক্লোজ করলো তাদের বিরুদ্ধে যদি রাজ্য পুলিশ ব্যবস্থা নেয়, নিশ্চিতভাবে আমাদের কিছুটা আত্মবিশ্বাস বাড়ে বটে। কিন্তু সেটা হবে বলে তো আর মনে হয় না এই শাসনকালে, কিন্তু সেটাই হওয়া কাম্য। তবে একটা খবর আমি যেটা পেলাম, সেটা হচ্ছে তরুণ জ্যোতি তেওয়ারির একটি পোস্ট থেকে, যে দেখুন, রাজ্যের মহিলা কমিশন এ ব্যাপারে কিছু করবে না, এটা স্বাভাবিক। তৃণমূল বা মহিলা কমিশন বা শিশু সুরক্ষা কমিশন, তারা তৃণমূল কংগ্রেসের কেউ আক্রান্ত হলে তাদের প্রোটেকশন দেওয়ার মোটামুটি কাজটা করে থাকেন। আর অন্যান্য সাধারণ বঙ্গবাসীদের জন্য বা বিজেপি বা অন্য সিপিএম কংগ্রেসের যে কেউ হলে ব্যাপারটা তারা খুব একটা গুরুত্ব দিতে চান না। তো আমি যেটা দেখলাম, অন্তত কেন্দ্রীয় সরকারের যে মহিলা কমিশন রয়েছে, তারা স্বতঃপ্রণোদিতভাবে তারা উদ্যোগ নিয়েছেন এই মহিলাকে প্রোটেক্ট করার জন্য, এবং ওই লম্পট ব্যক্তিটিকে যেন ঠিক আইনের যা প্রভিশন রয়েছে সেই অনুযায়ী তদন্তের পর যেন সাজা সে পেতে পারে, তার জন্য তারা একটা উদ্যোগ নিয়েছে। অন্তত তরুণ জ্যোতি তেওয়ারির পোস্ট আমি জানতে পারলাম। এখানে আপনাদের কি মত সেটা আমি জানাতে অনুরোধ করব, বিশেষ করে যারা সংখ্যালঘু ভাই বোনরা রয়েছেন। আশা করি আপনারা এই ধরনের ঘটনাগুলোকে হিন্দু মুসলমানের চোখে দেখে অস্থিরতা সৃষ্টি করবেন না। অপরাধকে অপরাধ বলতে শিখুন। যদি একটা হিন্দু লোকও, ভাবুন ওই চাচার জায়গায় যদি একটা বয়স্ক কোনো জেঠুও থাকতো, তাহলে কি এই অপরাধটা কোনোভাবে কমে যেত? উত্তর তো না, একেবারেই না। এই কথা সহজ এবং পরিষ্কার। এবং একইভাবে মেয়েটা কি রিয়াক্ট করতো না? নিশ্চিতভাবে মেয়েটা একইভাবে হয়তো রিয়াক্ট করতো, তার কারণ এই ধরনের ঘটনা তো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, সেই ধরনের রিয়াকশনও আমরা দেখেছি তাৎক্ষণিক। এবং আমাদের সমাজই তো শেখায়, মুখ্যমন্ত্রী বলে সেলফ ডিফেন্সের কথা, মহিলাদের মুখ্যমন্ত্রী বলেন। এই কর্ণাটকের বাজেট ঘোষণা হয়েছে, সেখানে মুসলিম মহিলাদের সেলফ ডিফেন্সের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা স্কিম এসেছে। তাহলে তো আমাদের সরকাররাই চাই যে সেলফ ডিফেন্সের জন্য, তাহলে সেই ঘটনা ঘটলে সেলফ ডিফেন্স যদি কোনো নারী নিয়ে থাকে, সে অপরাধ করলো? যারা সেলফ ডিফেন্স নিচ্ছেন তারা অপরাধ করছেন, আর যারা অপরাধ করলেন তারা বুক ফুলিয়ে অন্যান্য নেতাদের সঙ্গে হাসি মুখে ছবি তুলছেন। এটা কোন রাজ্য জানি না, এটা শুধু পশ্চিমবঙ্গ না, অন্যান্য রাজ্যেও হয়, কিন্তু একটা ব্যতিক্রমী ছবি আপনাদের সামনে দিলাম। ভেবেছিলাম খবরটা করব না, কারণ এই ধরনের খবর যেখানে হয়ে গেছে মিটে গেছে ব্যাস। কিন্তু যেভাবে এটাকে রাজনীতির রং চাপানো হচ্ছে, তাই আমরা সকলে যেন এটা থেকে সতর্ক হই, সেই কারণেই আপনাদের সামনে নিয়ে আসলাম। এখানে দয়া করে হিন্দু মুসলমানের রং যারা লাগানোর চেষ্টা করছেন, তারা একেবারেই অপরাধ করছেন। এই অপরাধে নিজেদের মধ্যে নিজেদেরকে জড়াবেন না। এটা হিন্দু মুসলমান নয়। পুলিশকে পুলিশের তদন্ত করতে দিন, যদি তারা ইনভলভ হয় পুলিশকে নিজেদের ডিসিশন নিতে দিন, কিন্তু এর প্রতিবাদ করুন। মহিলাটিকে নিশ্চিতভাবে কুর্নিশ জানান, যাতে আরো সহস্র মহিলা যারা দেখছেন তারা ঠিক এইভাবে দিনের পর দিন যেভাবে তাদের ওপর এইভাবে চলতি বাসে ট্রামে নির্যাতনের শিকার হতে হয় সহযাত্রীদের কাছ থেকে, তার প্রতিবাদ করার শিরদাঁড়টা যেন এই সমস্ত ঘটনা থেকে তারা শিক্ষা পায়, তাকে রোল মডেল হিসেবে করা উচিত। তবে আমাদের রাজ্যে সেটা করা হবে কিনা সেটা আমরা নিশ্চিত নই। লিখে জানাবেন আপনাদের মন্তব্য।